সামান্য চুরির সন্দেহে কেমনে পিটাইতে পারে একটা যুবককে এইভাবে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে? সকলে বলে নাউজুবিল্লাহ। চুরির বিধান তো হত্যা নয়। যদি সে চুরি করেই থাকে, প্রশাসন তাকে দেখবে, আইনের লোক তাকে দেখবে, দেশের কোনো মানুষের অধিকার না তাকে পিটিয়ে হত্যা করার। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? তোফাজ্জল একজন অসহায় যুবক, একদম অসহায় ছেলে। তার প্রথমে বাবা মারা গিয়েছে, তারপরে মা মারা গিয়েছে, তারপরে তার শেষ সম্বল তার ভাই, পুলিশের একজন এসআই ছিল, তার ভাইটাও মারা গিয়েছে। সবাইকে হারিয়ে ছেলেটা ভারসাম্যহীন হয়ে গিয়েছে, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে। সে কোনো জ্ঞান নাই তার ভেতরে, সে অনেকটাই মানসিক ভারসাম্যহীন যুবক। এই যুবককে যারা পিটিয়ে হত্যা করেছে, এরা ব্রিলিয়ান্ট শিক্ষার্থী হতে পারে, এরা ভালো ছাত্র হতে পারে, বাট এরা ভালো মানুষ হতে পারে না। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আমাদের দেশ স্বাধীন হয়েছে এই যুবককে পিটিয়ে হত্যা করার ফুটেজ দেখে, ভিডিও দেখে, তার ছবি দেখে আই রিমেম্বার দ্য স্টোরি অফ আবরার ফাহাদ। আমার কাছে আবরার ফাহাদের কথা মনে হয়েছে। তাকেও তো সেই নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তো শেষ সময় তো আমাদের দেশ স্বাধীন ছিল না, তো শেষ সময় যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে, আজকেও হত্যা করা হয়েছে। তার মানে বোঝা গেল আমাদের দেশটা নামে স্বাধীন হলেও প্রকৃতপক্ষে আমরা স্বাধীন এখনো করতে পারি নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলে? এটার বিচার করতে হবে। যত এক্সট্রা জুডিশিয়াল কেস আমাদের দেশে হবে, প্রত্যেকটা হত্যার বিচার আমরা করবই করব বলে সবাই ইনশাআল্লাহ। যদি এই হত্যার বিচার না হয়, যদি এটার সঠিক রায় না আসে, তবে দেশ স্বাধীন হওয়ার কোনোই মানে হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যেই মুমিন বান্দা কোনো মানুষকে, যখন কোনো মানুষকে কোনো মানুষ হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তার শেষ ঠিকানা হয় জাহান্নাম। বলেছে একজন, তিনি কে? এবং নবীজি বলেছেন, হাদিসে আসছে, কিয়ামতের পূর্বে এত হত্যার সংখ্যা বেড়ে যাবে যে যাকে হত্যা করা হয়েছে সে জানবে না যে আমাকে কেন